আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষকবৃন্দ। আজকে আমরা এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের বদলি নীতিমালা 2026 সংশোধনী বিষয়ে জানব। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল অ্যান্ড কলেজে খুব শীঘ্রই চালু হতে যাচ্ছে এমপিওভুক্ত শিক্ষকদের বদলি। তো এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা এর আগেও ছিল, 2026 সালে নতুন করে সংশোধন করা হয়েছে। তো আজকে আমরা দেখব সেই সংশোধন বিধি অনুসারে আমাদের এই নতুন বিধিমালাতে কি কি বিষয় সংশোধিত হয়েছে এবং কি কি বিষয়ে জানা থাকলে আপনি খুব সহজে বদলির আবেদন করে দ্রুত আপনার নিজের কর্মস্থল বা বাড়ির আশেপাশে বদলি হতে পারবেন, বাসার আশেপাশে বদলি হতে পারবেন, সেই বিষয়ে আজকে জানবো আমরা। তাই এখন আমরা যে বিষয়গুলো দেখব, নীতিমালার পরিচিতি। নীতিমালার নাম হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা 2026 সংশোধিত। এটি স্কুল ও কলেজ পর্যায়ে এমপিওভুক্ত শিক্ষকদের জন্য প্রযোজ্য। যারা এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে জব করেন তাদের জন্য এই বদলির নীতিমালা প্রযোজ্য। আমরা সুন্দরভাবে দেখব কি কি বিষয়ে পরিবর্তন এসেছে এবং কি কি বিষয়ে জানা থাকতে হবে। শিক্ষকের সংজ্ঞা। কারা কারা এই শিক্ষা প্রতিষ্ঠানের আন্ডারে বদলি হতে পারবেন? এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান বদলি হতে পারবেন, সহকারী প্রতিষ্ঠান প্রধান বদলি হতে পারবেন, প্রদর্শক ও ট্রেড ইনস্ট্রাক্টর তারাও বদলি হতে পারবেন এবং সকল এমপিওভুক্ত শিক্ষক এনারাও এই এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা 2026 অনুসারে বদলি হতে পারবেন। বদলির যোগ্যতা। প্রথম যোগদান পরে ন্যূনতম 2 বছর চাকরি পূর্ণ হতে হবে, এটা হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত, পুনরায় বদলির জন্য নতুন কর্মস্থলে কমপক্ষে 2 বছর থাকতে হবে। তার মানে একজন শিক্ষক যদি বদলি হয়ে যায় তাকে কমপক্ষে ওই বিদ্যালয়ে 2 বছর কর্মরত থাকতে হবে। সর্বোচ্চ 3 বার বদলির সুযোগ পাওয়া যাবে। আপনার কর্মজীবনের সব মিলিয়ে সর্বোচ্চ 3 বার আপনি বদলি হতে পারবেন, এই সুযোগটা রাখা হয়েছে। এরপরে বদলির আবেদন। নিজ জেলায় আবেদন করতে হবে। আপনি যদি ভিন্ন জেলাতে জব করেন বা ভিন্ন বিভাগে চাকরি করেন, আপনাকে বদলির আবেদনের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রথম প্রায়োরিটি দিতে হবে, নিজ জেলাতে আবেদন করতে হবে। নিজ জেলার পদ শূন্য না থাকলে নিজ বিভাগের যে কোনো জেলায় আবেদন করা যাবে। তার মানে এখানে আপনার প্রথমে হচ্ছে নিজ জেলায় আবেদন করতে হবে। নিজ জেলায় যদি কোনো পোস্ট ফাঁকা না থাকে তাহলে নিজ বিভাগে আবেদন করতে পারবেন। নিজ বিভাগে যদি না আপনার আবেদন না থাকে তাই সেক্ষেত্রে আপনার ইচ্ছা মতো আপনি আবেদন করতে পারবেন। স্বামী স্ত্রী জেলা কর্মস্থলের জেলায় আবেদন করা যাবে। স্বামী বা স্ত্রী জেলা বা কর্মস্থলের জেলায় আবেদন করা যাবে। তার মানে আপনার দুজনেই যদি এমপিওভুক্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা সরকারি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে জব করে থাকেন, তো সেক্ষেত্রে স্বামী অথবা স্ত্রী তাদের স্বামী অথবা স্ত্রীর কর্মস্থলে বদলির আবেদন করতে পারবেন। এরপরে নারী শিক্ষক অগ্রাধিকার পাবে। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বদলির ক্ষেত্রে নারী শিক্ষক প্রথমে অগ্রাধিকার পাবে। যেহেতু এগুলো স্কোরিংটা কিরকম করে করবে সেটা বলে দেওয়া হয়নি, তবে যখন বদলির আবেদনটা ছাড়া হবে তখন অবশ্যই স্কোর করে দেওয়া যাবে যে নারী শিক্ষকের বদলির অগ্রাধিকার প্রথমে পাবে। দূরত্ব, স্বামী স্ত্রীর কর্মস্থল ও জ্যেষ্ঠতার বিবেচনা করা হবে। তার মানে দূরত্ব একটা বিষয়ে মার্ক থাকবে, স্বামী ও স্ত্রীর কর্মস্থলের জন্য একটা মার্ক থাকবে, জ্যেষ্ঠতা বিবেচনা করা হবে। 1 বছরে একটি প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ 2 জন বদলি হতে পারবেন। তার মানে একটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ 2 জন শিক্ষক বদলি হতে পারবেন। অনেকে আবেদন করার ক্ষেত্রে ফার্স্ট প্রায়োরিটি পাবে নারী শিক্ষার্থী, তারপরে পাবে দূরত্ব, তারপরে পাবে জ্যেষ্ঠতা, তারপরে পাবেন হচ্ছে সর্বোচ্চ 2 জন শিক্ষক আবেদন করতে পারবেন। এরপরে আমরা যেটা দেখব, একজন শিক্ষক 3টি প্রতিষ্ঠানের নাম দিতে পারবেন। তার মানে আপনি যখন বদলির আবেদনটা করবেন তখন আপনাকে সর্বোচ্চ 3টা প্রতিষ্ঠান আপনি চয়েস দিতে পারবেন। ইন্ডেক্স নম্বর, এমপিও সুবিধা ও জ্যেষ্ঠতা বহাল থাকবে। তার মানে আপনার ইন্ডেক্স নম্বর ওই আগেরটাই থাকবে, এমপিও সুবিধাও ওই আগেরটাই থাকবে এবং জ্যেষ্ঠতাও আপনার কি সেম আগেরটাই থাকবে। এরপরে আমরা দেখব যোগদান ও অবমুক্তি। বদলির আদেশে 10 দিনের মধ্যে অবমুক্ত করতে হবে এবং অবমুক্তির পর 10 দিনের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। আপনি যখন বদলির সুপারিশপ্রাপ্ত হবেন বা আদেশপ্রাপ্ত হবেন তখন আপনাকে নিজ প্রতিষ্ঠান থেকে 10 দিনের মধ্যে অবমুক্ত করতে হবে এবং অবমুক্ত করে দেওয়া হবে এবং অবমুক্তির পর 10 দিনের মধ্যে নতুন যে কর্মস্থলে যাবেন সেখানে আপনাকে যোগদান করতে হবে। এরপরে অযোগ্য ও অন্যান্য শর্ত। স্টপ পেমেন্ট, সাময়িক বরখাস্ত বা ফৌজদারি মামলা থাকলে বদলি হবে না। বদলির কোনো অধিকার নাই। টিএডিএ প্রদান করা হবে না। বদলির জন্য যে আপনি আবেদন করার সময় আপনাকে যাতায়াত বা বিভিন্ন খরচ টরচ থাকবে, এগুলো কখনো ফেরত দেওয়া হবে না। বদলির কোনো অধিকার নাই। মানে অযোগ্য, স্টপ পেমেন্ট, সাময়িক বরখাস্ত বা ফৌজদারি মামলা থাকলে আপনি কোনো বদলির আবেদন করতে পারবেন না।
তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল আমাদের শিক্ষক বদলি নীতিমালা সম্পর্কে সুন্দর এবং সাবলীল একটি ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।